সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় শেয়ার মার্কেটে লোকসান না করতে চাইলে করণীয় সমূহ। আশা করি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এবং নিজেদেরকে শেয়ার মার্কেট বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান আহরণ করে লোকসান থেকে দূরে থাকবেন। প্রথম হচ্ছিল নিজের বিনিয়োগ দক্ষতা বৃদ্ধি করা। আমাদের মার্কেটের বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারী শেয়ার মার্কেট বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান খুবই সীমিত। এই জন্য আপনাদেরকে প্রত্যেকে শেয়ার মার্কেটের বিস্তারিত জানতে হবে, জেনে তারপরে এই মার্কেটে বিনিয়োগ করতে হবে। 2 নম্বর পয়েন্ট, শুধুমাত্র ভালো কোম্পানিতে বিনিয়োগ করা। আপনি বিনিয়োগ করছেন শেয়ার মার্কেটে মুনাফা করার জন্য, জুয়া খেলার জন্য নয়। এই জন্য আপনাকে যে সকল কোম্পানি বছর শেষে ডিভিডেন্ড দেয় সেই সকল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে হবে। কোনো খারাপ বা দুর্বল কোম্পানিতে কোনো অবস্থাতেই বিনিয়োগ করা যাবে না। 3 নম্বর পয়েন্ট, একটি বাৎসরিক পরিকল্পনা করে বিনিয়োগ করতে হবে। মনে রাখবেন, কোনো কিছুতে মুনাফা করতে হলে, শেয়ার মার্কেট থেকে মুনাফা করতে হলে আপনাকে অবশ্যই বাৎসরিক পরিকল্পনা করে বিনিয়োগ করতে হবে। কারণ এখানে জুন ক্লোজিংয়ের শেয়ার থাকে এবং ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ার থাকে। কোন কোম্পানির প্রাইস বা মূল্য কখন বাড়ছে কখন কমছে এগুলি আপনাকে লক্ষ্য রেখে ডিভিডেন্ড এবং অন্যান্য কোয়ার্টারের আয় দেখে তারপরে ডিসিশন নিয়ে বিনিয়োগ করতে হবে। এর পরের পয়েন্ট, লোন অ্যাকাউন্ট না করা। আমরা বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারী অধিক মুনাফা করার লোভে লোন অ্যাকাউন্ট করি। এই লোন অ্যাকাউন্ট করে শেয়ার মার্কেট থেকে কখনোই মুনাফা করা সম্ভব নয়। এই জন্য লোন অ্যাকাউন্ট করা থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে। এর পরের পয়েন্ট, গুজব থেকে দূরে থাকা। শেয়ার মার্কেট অনেকটা গুজব ভিত্তিক তথ্যের উপর চলে। সাধারণ বিনিয়োগকারীরা ফেসবুক বা অন্য কোনো মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন গুজব ছড়ানোর গুজবকারী চক্করে পড়ে তারা একটি শেয়ার কিনে বড় ধরনের লোকসানে পতিত হয়। এই জন্য গুজব থেকে সবসময় দূরে থাকতে হবে। মনে রাখবেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ। এই জন্য আপনাকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। সবাইকে ধন্যবাদ।